একটি ডিম দিয়ে এতগুলা প্যানকেক। জি দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে এতগুলা প্যানকেক। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শায়ানস কিচেন। প্যানকেকটি তৈরি করতে যা যা লাগবে, নিয়েছি 1 কাপ চিনি। আপনারা টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করতে পারবেন। লাগবে একটা ডিম, 1 কাপ ময়দা আর 1/4 কাপ গুঁড়ো দুধ, আর সাথে নিয়েছি লিকুইড দুধ। এবার 1 কাপ চিনির মধ্যে আমি একটা ডিম ফেটে নিব। হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। আপনাদের বাসায় যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। ডিমটা কমপক্ষে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে হলেও নামিয়ে নেবেন। ভালো করে মিক্স করতে হবে যাতে একটাও দানা না থাকে। এই তো হয়ে গিয়েছে। এবার আমি এতে সেই 1 কাপ ময়দা আর 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি একটু একটু করে লিকুইড দুধ নিয়ে ব্যাটারটাকে একটু ভালো করে ফেটে নিব। আমার 2-3 টেবিল চামচ লিকুইড দুধ লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা একদমই রেডি। ঠিক এইভাবে এই ঘনত্বে এটাকে তৈরি করতে হবে। এবার চুলে একটা প্যান বসিয়ে নিচ্ছি। অবশ্যই প্যানটা ননস্টিক হতে হবে। আর আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এবার আমি মেজারমেন্ট কাপ দিয়ে ভালো করে মেপে নিচ্ছি যাতে প্রত্যেকটা সমান হয়। আর অবশ্যই প্যানের মধ্যে দিলে এটাকে নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা এমনিতেই ছড়িয়ে যাবে। চুলার আঁচটা একেবারেই লো আঁচে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার একটা প্যানকেক হতে মিনিমাম 3 মিনিটের মতো সময় লেগেছিল। যখন এটা হয়ে যাবে তখন এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আর অবশ্যই চুলাটাকে একেবারে লো আঁচে রাখবেন দর্শক। আমার প্যানকেকটি একেবারে হয়ে গিয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে নিব। আমি একটু বেশি সময় রেখে ফেলেছিলাম, তাই কালারটা একটু ডার্ক হয়েছে। আপনারা আর একটু কম সময় রাখতে পারেন। এরপর আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলা প্যানকেক বানিয়ে নেব। দর্শক, আমার সবগুলো প্যানকেক একেবারে রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে এর থেকে আরও বেশি মজাদার হয়েছে। আপনারা অবশ্যই এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দেওয়া ট্রাই করবেন, তখন এর মধ্যে একজ্যাক্ট দোকানের কেকের মতো ফিল পাবেন। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি একটা ভেঙে দেখাচ্ছি। কেকটা অনেক সফট হয়েছে। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।